ওনার কাছ থেকে শুনবেন ও যে কতটা নিকৃষ্ট। ওনার কাছে আমি তো অর্ধেক জানি, কয়দিন ছিলাম, উনি তো অনেকদিন থাকছে, উনি সব জানে ডিটেলস ওর ব্যাপারে। ওনার নাম কি? চয়ন। চয়ন চয়ন। আর শুনেন আরেকটা কথা হলো যে এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায়, ঠিক আছে। এই ছেলেটা মানে এতটা মিথ্যুক ছেলে, এতটা মিথ্যা কথা বলে যে সব কিছুতে আমি জড়িত। আরেকটা কথা, আমি এইসবে এই ছেলেটা নোংরা মানেতে আমরা জড়িত না, আমরা এগুলোতে জড়িত না, সেটাও মানুষকে বুঝাবেন যে আমরা জড়িত না। শুধু আমাদের এগুলো যেন মিথ্যা কথা, মিথ্যা দিয়ে কিছু না বলে, সেটাও আপনারা দেখবেন, ঠিক আছে। আপনাকে এমনি কোনো হুমকি ধুমকি বা কোনো ধরনের ভয় ভীতি? হ্যাঁ, আমাকে হুমকি দিচ্ছে তো, বলতেছে আপনার মেয়েকে যদি এই ধরনের কথা বলেন তাহলে মেরে ফেলবো। হ্যাঁ, আপনাকে আমার জীবন তো মরে গেছে, আমি মরা পথে থেকে বেঁচে আসছি, আমি আরও 2-3 জনকে মারবো। তাই আমি বলছি তোমার যা খুশি তা করো, কোনো সমস্যা নাই, যেটা সত্যি সেটাই তো বলবো, তাই না? আমরা তো এখানে মিথ্যা নাটক করতে আসি না, মিথ্যা কথা বলছি না, যেটা সত্যি যেটা করছে আমরা সেটাই বলতেছি। আর এক হলো যে আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই, আর সেটা হলো ছেলেটা 2 নম্বর একটা কাবিন বানাইছে, ও বিয়ে করেই নাই। আপনি বলিও মেয়ে খোঁজ নিয়ে দেখেন, তার কোনো নামই নাই, ঠিক আছে। আপনারা জিজ্ঞেস করেন, তার কোনো নামই নাই, গন্ধই নাই, শুধু মিথ্যা কথা বলছে। উকিলকে দিয়ে যে বানাইছে তার বন্ধু তার আমার কাছে রেকর্ড আছে যে উকিলকে দিয়ে যে এটা করাইছে, সেই ওর বন্ধুই আমাকে বলে দিছে। আর আমার কাছে সব ডকুমেন্ট আছে, ঠিক আছে। আপনারা দেখতে চাইলে আমি অবশ্যই দেখাইতে পারি। শোনেন আরেকটা কথা, ছোট ভাই সাকিব যখন আমাকে এত টর্চার করছে, একটা পর্যায়ে সাকিবের ছোট ভাই আমাকে বলছে আপনি চলে যান। আপনি দেখেন আর কয়টা দিন দেখেন, তারপর আপনি চলে যান, কারণ এরকম করলে তো তার সাথে থাকাও যায় না। ইভেন আপনি দেখছেন যেদিন আমরা নিউজ দিচ্ছি ওই যে বসে যে সাকিব ও ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, ওইখানে নিউজেও সাকিবের ছোট ভাই আসে নাই, বাসায় চলে গেছিল। আচ্ছা শুনেন, সাকিবের ছোট ভাই জানে তার চরিত্রটা কেমন, ঠিক আছে। তাকে ইউজ করা হচ্ছে, এইভাবে মারতেছে, ছেলেটার মায়া লাগছে, ছেলেটা অনেক ভালো, ছোট ভাইটা অনেক ভালো। ছোট ভাইটা বলছে আপনি চলে যান, আপনার আম্মুর কাছে চলে যান, ঠিক আছে। ছেলেটা তো দেখতেছে, ভালো মন্দ তো ছোট বাচ্চারাও বুঝে, সে বুঝতেছে যে ওরা টর্চারিং করতেছে, মারতেছে, নেশা করে। ছোট ভাইটা করছে কি আমি আপনাকে বলি, সাকিবের ছোট ভাই যদি আমাকে বের করে তো সাকিব ছোট ভাইকে অনেক মারতো। ছোট ভাই যে দেখেন ওই ছেলে বলছে ওর বয়স অনেক বেশি, তাই না? তো আমি এখন এখানে আমি দেখাচ্ছি ওর বয়স কত, আপনারা অবশ্যই এটা জুম করে দেখবেন। হ্যাঁ, এটা দেখেন আপনি ও কত সালে জন্ম হয়েছে, এটা অবশ্যই দেখতে পারবেন, বুঝতে পারবেন সেই ছেলেটা যে কত মিথ্যুক একটা ছেলে, ঠিক আছে। আপনারা দেখেন, ভালো করে ঝুম করে নেওয়ার পরে ওর বয়সটা দেখবেন যে ওর বয়স কত। তো এই আর কি, এটা তো আপনারা নিয়ে নেন, এটা অবশ্যই ছেড়ে দিবেন, কারণ ও আমাকে বলতেছে আমার মেয়ের বয়স বেশি। হ্যাঁ, ও বলতেছে বয়স। আচ্ছা যাই হোক, এখন আমরা শেষ করব। শেষ বার্তা কি আছে সাকিবের প্রতি আপনার? আর ছোট ভাইয়ের কথাটা বলি, এটা শেষ করি। ওর ছোট ভাই হচ্ছে আমাকে বলছে দেখেন আমি যদি এখানে থাকি আর আপনাকে যদি আমি বের করে দিই তাহলে সাকিব ভাই আমাকে অনেক মারবে। আমি হচ্ছে এটা প্ল্যান করি, কালকে আমাদের দেশে হচ্ছে একটা প্রোগ্রাম আছে, আমি আজকে রাত্রে ওখানে চলে যাই, আর আপনি ভাইয়া বাহিরে গেলে আপনি এই সুযোগে বের হয়ে যাবেন। সাকিবের প্রতি আমার কথা হলো যে আইনগতভাবে ব্যবস্থা তো আমি নিবই, যে শাস্তি দিবে আইনে দিবে, আমি অন্যভাবে ব্যবস্থা নিতে চাই না। আর আপনাদের কাছে বিচার দিলাম, এটা অবশ্যই কি বিচার মানে তার পাওনা, সেটা তো আপনারা অবশ্যই এটা বলবেন মানুষের কাছে। আর আমি আইনগতভাবে যে বিচার করতে হয় সেটা আমি এটা নিব, অ্যাকশন নিব, ঠিক আছে। এই আর কি, এই আমার আর কিছু বলার নাই। সাকিব কি বলছি একটু আগে গাড়িতে আসার সময়, এটা তুমি না আসো, তোমাকে আমি কখন নিতে চাইছি, আর ভালো করে নিতে চাইছি, এখন তো আর চাইতেছি না। আর তুমি যে কি কি করছো তোমার বন্ধু চয়ন সব কিছু বলছে। কি করছো সেটা পরেই জানি না, এখন তোমার সাথে আমার কথা বলার দরকার নেই। হুমকি দিছে ওইটা দেখো।